কে তোর স্কুল থেকে ফেরেনি? না রে, এখনো আসেনি, আসার সময় হয়ে গেল। আমরাও জল নিয়ে যাই বটে, এত জল নিতে কাউকে দেখিনি বাবা। এত জল না নিয়ে কি বা করবে? এত সুন্দর টলমলে রূপ কাউকে দেখাবে কি করে? যা বলেছিস আর কি। এই সর সর, সত্যি সাবিত্রী যাচ্ছে। জয় সাবিত্রীর জয়। বলতে কি সাবিত্রী রানী, এই এত সুন্দর রূপ যৌবন ওই শুধু মালিককেই দেবে? আমরা কি দেখতে এতটাই খারাপ? গর করি মা, গর করি, এই তো চরিত্রে গর করি। মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। তোর বাবা যে তোকে আনতে গেল, সে রইল কোথায়? এসে গেছি। আসার সময় দেখলাম ওই গরুটা ওখানে দাঁড়ায় রয়েছে, তাই করে খাবার দিয়ে আসলাম। মালিকা আইছিল না, ওনা করলো যে আসবে। হয়তো কোনো কাজ করে গেছিল, আজ আসবে হয়তো। আসলে কিন্তু ওই টাহাডার কথা কিন্তু কইও, ওই যে সাইকেল কেনার 3000 টাকার কথা কইছিলাম না, সাইকেল ছাড়া না কাজে যাতে আমার খুব কষ্ট হচ্ছে। কোন শালা যে আমার সাইকেলটা নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সে বলবো খন। এখন চলো, আমি খাবার বাড়ছি, খাবে। এই নাও তোমার চা। হ্যাঁ, ভালো কথা। সেদিন কোথায় কোথায় আকাশের সাইকেল কেনার টাকাটা দিতে ভুলে গেছি। বেচারা সাইকেল ছাড়া কাজে যেতে খুব কষ্ট হয়। এ নাও টাকাটা। আর হ্যাঁ, এ নাও, এটা রাজের জন্য। এ নাও, এটা তোমার। নিজের হাতে তো আর কোনোদিন তোমায় পরাতে পারবো না, তাই আমার কিনে দেওয়া জিনিসটা যদি তুমি পরো, আমি খুব খুশি হব। আচ্ছা, আমরা বাইরে কোথাও দেখা করতে পারি না? বাইরে কোথায় দেখা করবে বলো? লজে যাবে? ওখানে পুলিশের রেড। অন্য কোথাও দেখা করবে? 5 জনে 5 কথা বলবে। তুমি কি ভাবছো আমাকে এখানে কথা শুনতে হয় না? প্রতিদিন প্রত্যেকটা মানুষের নানান কটু কথা শুনতে হয়। যে যাই বলুক, তুমি কারো কথায় কান দিও না। সেই দুর্গাপুজোর প্যান্ডেলে তোমায় প্রথম দেখেছি না, তারপর থেকেই তোমায় ভালো লেগে যায়। আর এই ভালো লাগা থেকে কবে যে ধীরে ধীরে তোমায় আমি ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি। আর হ্যাঁ, আমি তো 10 জনকে ভালোবাসি না যে আমি প্ল্যান নিয়ে রাখবো। আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায়, শুধু তোমায়।
আচ্ছা, আকাশ ঠিকঠাক ওষুধগুলো খাচ্ছে তো? টাইম মতো ওষুধ না খেলে ওর কিন্তু রোগটা আরও বাড়তে পারে। তুমি ওকে এত ভালো কেন বাসলে বলো তো? সে কথা তো আমি বলতে পারবো না, সেটা একমাত্র উপরবেলায় জানে। পাগলি কথাটা। জানো বাবা, ওই কাকুটা না মাকে খুব মারছিল, আর মায়ের শরীরে না কি সব জানি করছিল। মারুক, এমারি লাগে না রে। এমারি কেউ আনন্দ পায়, কেউ কষ্টও পায়। তুই বড় হ বাবা, সব বুঝতে পারবি। তুই ভালো করে পড়াশুনো কর বাবা। এই জীবনের টাকা পয়সা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নেই রে বাবা, কোনো দাম নেই। তুমি কাঁদছো কেন বাবা? ও টানতেছি না তো আমি। শোন, কালকে তুই স্কুলেতে বাড়ি আসার পর আমার সাথে ওই সাইকেলের দোকানটায় যাবি। আমার ওই সাইকেলটা কিনে আনবো। হ্যাঁ ঠিক আছে বাবা, এবারে সাইকেলটা না ভালো করে তালা চাবি দিয়ে রাখবে, যাতে কেউ চুরি করতে না পারে। রাগ করে বাবা, যদি মনটা তালা দিয়ে রাখবার পারতাম না রে বাবা, তাহলে সব সাইতে ভালো হতো। তাহলে এত দুঃখ কষ্ট আমার ভোগ করতে হতো না। ও সাবিত্রী, আরে ও সাবিত্রী, দরজাটা খোলো। আরে দরজাটা খোলো না মাইরি। এই যে এই যে আরে আরে ও সাবিত্রী, দরজাটা খোলো। শোনো না, কেউ এসে না ডাকছে। এই, বলছি কখন থেকে দরজাটা খুলতে বলছি, এত দেরি হলো কেন? হ্যাঁ কি চাই? কি আবার তোমাকে? আরে তুমি তোমার স্বামীর মালিকের সাথে প্রতিদিন লটর বটর করবে, আর আমরা কি শুধু দেখবো? হ্যাঁ, তা তো হবে না। কত টাকা চাই তোমার বলো? আমার বাড়ি না একদম ফাঁকা, তুমি শুধু যাবে আর আসবে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে না হলে না হলে কি করবে তুমি আমার? হ্যাঁ বলছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। চলো 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 বলছি আমার সাথে। তোমার কিন্তু কাল গোপালকে ওইভাবে ছুরি দিয়ে কিন্তু আঘাত করাটা কিন্তু ঠিক হয়নি। গ্রামের সব মানুষ কিন্তু আমাদের উপরে কিন্তু প্রচণ্ড রেগে রয়েছে। তুমি কি বলো তো? তুমি কি একটা মানুষ? কি করো? হ্যাঁ, মালিক যে তোমাকে বেতনটা দেয় তা আবার তোমাকে দয়া করে, তাও শুধুমাত্র আমার জন্য। আর তাছাড়া আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে ও আমাদের দিচ্ছে বলেই আমাদের চলছে, না হলে কি আমাদের সংসার চলতো? আর তোমার যে টিভির চিকিৎসা চলছে সেটাও ওই মালিকের টাকাতেই। তার মানে
বর্তমানে কি টাকাটাই কি সব? হ্যাঁ, হ্যাঁ তাই, টাকারটাই সব, মানুষের কোনো দাম নেই। আর তাছাড়া ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, তাই আমাদের সবসময় বিপদে আপদেও পাশে থাকে, এই কথাটা মাথায় রাখবে। কি হলো আকাশ, আজ কাজে যাওনি? না মালিক, আজ থেকে ওই নাইট ডিউটি আছে তো। মালিক আপনি বরং ভিতরে যান, আমি বরং আমার ওই সাইকেলটা কিনে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার বলো তো সাবিত্রী? আমি তোমাদের এই রাস্তা দিয়ে আসছিলাম, পাহাড়টা পুরো থমথম করছে, কিছু কি হয়েছে? আমার আর এখানে একদম ভালো লাগছে না, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি তোমার সাথে এখানে দেখা করতে আসি বলে তোমাকে অনেক কথা শুনতে হয়, তাতে তোমার খুব কষ্ট হচ্ছে না? জানো তো, তোমার কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়। আর আমি যে তোমাদের অন্য কোথাও ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবো, তাতে তো লোকে খারাপ কথা বলবে, আর তোমাদের খারাপ কথা বললে আমারও খুব খারাপ লাগে। তার চেয়ে বরং এক কাজ করি, আকাশের বেতন এখন 8,000 টাকা, সামনের মাস থেকে ওটা আমি 10,000 টাকা করে দেব, আর তারপর তোমরা অন্য কোথাও ঘর নিয়ে চলে যেও। ঘর ভাড়া দেওয়ার পর যে টাকা থাকবে সেই টাকাতে সংসার চালিও। আর তাতেও যদি না হয় তুমি আমাকে বলবে, আমি তো আছি সব সময় তোমার পাশে। তুমি যদি নাও বলো, তাও আমার এই মন সবসময় তোমাদের কাছেই পড়ে থাকবে। এদিকে তোমার স্বামীর অসুখ, ওদিকে আমার স্ত্রীর কোমরের অসুখ, ও আর আমার সঙ্গ দিতে পারবে না, আর অন্য কাউকে না। আমি তোমাকে ভালোবাসি সাবিত্রী, আর রাজুর পড়াশোনার খরচ সব আমি দেব। ওকে একদিন মস্ত বড় ইঞ্জিনিয়ার তৈরি করব, তুমি দেখে নিও। এবার খুশি তো তুমি? সত্যি, তোমাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই সাবিত্রী, সবই পরিস্থিতির খেলা। আমরা আজ দুজনেই পরিস্থিতির শিকার।